ওকে, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকল অনেক ভালো আছো। শিক্ষা ও উন্মুক্ত পরিবারের পক্ষ থেকে আজকে ভাইয়া আবারও লাইভ ক্লাসে চলে আসছি। আজকের টপিক এইচএসসি ফার্স্ট হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার, দ্যাট মিন্স হচ্ছে স্ট্রিপ লাইনের লেকচার 2। ঠিক আছে, কে কোথা থেকে আমাদের সাথে খুব দ্রুত জয়েন হচ্ছে দ্রুত কমেন্ট সেকশনে বলে দাও। দেশের কোন প্রান্ত থেকে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে একটু দ্রুত কমেন্ট সেকশনে বলে দাও। ভাইয়া কমেন্টসগুলো পড়ি এবং অবশ্যই তোমরা এই লাইভ ক্লাসটি তোমাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও, যাতে তোমাদের যত বন্ধুরা আছে সবাই যাতে স্ট্রেট লাইনের উপর বস হয়ে যায়। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি এক একটা লেকচারে, স্ট্রেট লাইনটা অনেক বড় একটা চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারটাকে কিভাবে শর্ট টেকনিকে এত ইজিলি ছোট করে আনা যায় বেসিক সহকারে, সেই জিনিসগুলোই হচ্ছে আমি প্রতিটা লেকচারে শেখাবো। সো আশা করি সবাই ভালো আছো এবং প্রত্যেকটা ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করে দাও। আমি তাহলে একটু চেক করি কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করি। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম, এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু ঠান্ডা লাগছে। যাই হোক, সবাই ওকে বাগেরহাট থেকে আছে, ফরিদপুর থেকে আছে, খুলনা থেকে আছে, সকল ফ্রেন্ডদেরকে একটু মেনশন করি আমরা। হ্যাঁ, আজকের ক্লাসটা হচ্ছে অনেক জমজমাট হবে, আজকের ক্লাসটা অনেক জমজমাট হবে। সবাই একটু দ্রুত জয়েন করি। হ্যাঁ, সব ফ্রেন্ডদেরকে একটু মেনশন করি খুব দ্রুত, যাতে হচ্ছে ফ্রেন্ডরা আমাদের এই ক্লাসটাতে জয়েন করতে পারে। ঠিক আছে, সবাই একটু শেয়ার করি। হ্যাঁ, শেয়ার করে এই লাইভ ক্লাসটা শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখে দেন। ঠিক আছে, কমেন্ট সেকশনে ডান লিখে দেন। ওকে, আচ্ছা, ওকে ওকে, টাঙ্গাইল থেকে আছেন অনেকে। ওকে, শেয়ার ডান। ওকে, ডান ভাইয়া। আচ্ছা, ওকে, ফাইন শাহরিয়ার আছে আমাদের সাথে টাঙ্গাইল থেকে। ওকে, তারপরে আরো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে একটু দ্রুত বলে দাও। ভাইয়া আজকে হচ্ছে অনেক সুন্দর একটা টপিক পড়াবো, সেই জিনিসগুলো আসলে বুঝতে পারবা। আচ্ছা, তাসফিয়া দিশা বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে আমি বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে ভাইয়া, ফ্রম মৌলভীবাজার। আচ্ছা, সিলেট থেকে অনেক দূর থেকে আমাদের সাথে জয়েন হচ্ছে। অপি মল্লিক আসছে। আচ্ছা, ওকে, সবাই একটু জয়েন হোক। আমি একটু 2টা মিনিট একটু অপেক্ষা করি, যাতে আমাদের সাথে সবাই লাইভ ক্লাসে জয়েন হয়ে যেতে পারে। তাহলে হচ্ছে জয়েন হয়ে গেলে হচ্ছে ভাই ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, পূজা কুন্ডু বলেছে ফ্রম দিনাজপুর। ওকে, অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে। ফ্রেন্ডদেরকে একটু মেনশন করি। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করি, যাতে হচ্ছে সবাই আমাদের লাইভ ক্লাসটাতে জয়েন হতে পারে। ঠিক আছে, সবাই আমাদের সাথে। পূজা পান্ডিয়া, হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি। আপু আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ওকে, গোপালগঞ্জ থেকে। আচ্ছা, গোপালগঞ্জ থেকে তো অনেকেই আছে, বুঝলাম না গোপালগঞ্জ থেকে এত জন অ্যাড হচ্ছে। এটা খুব ভালো একটা দিক যে গোপালগঞ্জ থেকে অনেকে যুক্ত হচ্ছে। আচ্ছা, সিলেট থেকেও আছে। ওকে, পাবনা থেকে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, অনেকে আমি আসিনি ঘরে বসে আছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে ভাইয়া অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আমি কি ক্লাসটা শুরু করে দিব? তোমরা যদি বলো তাহলে ভাইয়া শুরু করে দিব। হ্যাঁ, তাহলে ভাইয়া শুরু করে দিব। ঠিক আছে, আজকেও আমরা যতটা পারি শর্ট টেকনিকে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, গাইবান্ধা থেকে সিফাত শাহরিয়ার। ওকে ভাইয়া, ঠিক আছে, অনেকে আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা, ঠিক আছে, আমি কি শুরু করে দিব? তোমরা যদি বলো যে ভাইয়া শুরু করে দেন, তাহলে আমি ক্লাসটা শুরু করে দেব। ঠিক আছে, তোমরা যদি বলো যে ভাইয়া শুরু করে দেন, তাহলে শুরু করে দেব। ওকে, কেউ একজন কমেন্টস করো যে ভাইয়া শুরু করেন, তাহলে হচ্ছে আমি শুরু করে দেব। হ্যাঁ ভাইয়া শুরু করেন। ওকে, ঠিক আছে, আমি তাহলে শুরু করে দেই। ওকে, ঠিক আছে, আমি শুরু করে দিই। সবাই একটু শেয়ার করে দিই। হ্যাঁ,
লাইভ ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেই, লাইভ ক্লাসটা, যাতে হচ্ছে আমাদের যত বন্ধুরা আছে সবাই যাতে দেখতে পারে। ঠিক রাত 8টায় আমাদের রুটিন অনুযায়ী, আমাদের রুটিন হচ্ছে কভার ফটোতে দেওয়া আছে, যারা নতুন তারা একটু দেখে নেবেন। আমাদের রুটিনটা হচ্ছে আমাদের গ্রুপের কভার ফটোতে দেওয়া আছে, এই রুটিন অনুযায়ী প্রত্যেকটা ক্লাস হয়। হ্যাঁ, বাই চান্স একটা প্রবলেম হতেই পারে, যদি ইন কেস আমাদের কারেন্ট চলে যায়, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ক্লাসটা নিতে পারি না, কারণ ওয়াইফাই ছাড়া বা হচ্ছে আমাদের কারেন্ট ছাড়া আমরা আসলে লাইভ ক্লাস নেওয়াটা খুবই টাফ, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে মাঝে মধ্যে একটু প্রবলেম হয়ে যায়, এই জন্য আমি অন্তঃস্থল থেকে দুঃখিত তোমাদের সবার কাছে। কিন্তু সবাই হচ্ছে উপরে রুটিনটা ফলো করবে, রুটিন অনুযায়ী টাইম টু বাই, এবং যেদিন ক্লাস হবে সেই দিনই সকাল 12টা বাজে, ঠিক 12টা বাজে হচ্ছে আমাদের পিন টু টপ, দ্যাট মিন্স হচ্ছে অ্যানাউন্সমেন্টে আমাদের ক্লাস রুটিনটা দেওয়া থাকে যে আজকে কার কার ক্লাস হবে, পোস্টার ব্যানার থাকে, তোমরা দেখে নিবা, ঠিক আছে। সো আশা করি আমি ক্লাসটা শুরু করি, দেখেন। ওকে, নরমাল আমি আজকে পড়াবো হচ্ছে কোয়াড্রান্ট ভেদে পোলার স্থানাঙ্কের থিটার মান নির্ণয়, ঠিক আছে। যে আমাদের যে 4টা কোয়াড্রান্ট থাকে, সেই 4টা কোয়াড্রান্ট ভেদে হচ্ছে যে আমাদের যে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে যে থিটার মানটা চেঞ্জ হয়, সেই জিনিসটা আমি দেখাবো। ওকে, আসেন ফার্স্ট কোয়াড্রান্টের দিকে যদি আমি যাই, তাহলে একটু দেখেন। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রান্টের দিকে নরমাল একটা জিনিস চিন্তা করেন, যে এটা আমি একটা ফার্স্ট কোয়াড্রান্ট ড্র করলাম, এটা হচ্ছে x এর ধনাত্মক দিক, এটা হচ্ছে x এর নেগেটিভ দিক, এটা হচ্ছে y এর ধনাত্মক দিক, এটা হচ্ছে y এর নেগেটিভ দিক, ঠিক আছে ভাইয়া। তাহলে এবার আমরা যে জিনিসটা জানি, x অক্ষ বরাবর এইখানে একটা বিন্দু থাকে আমাদের, তাহলে এইটাকে আমরা ধরে নেই x, y স্থানাঙ্ক, ঠিক না ভাইয়া? যদি এটাকে x, y স্থানাঙ্ক ধরে নেই, তাহলে ভাইয়া এই বরাবর এইটাকে আমরা ধরে নেই আসলে y, আর এই জায়গাটাকে আমরা ধরে নেই x, ঠিক কি না? তাহলে এই জায়গাটাকে আমরা ধরে নিই আসলে পোল অথবা অরিজিন, আমি একটা স্থানাঙ্ক দিয়ে সবগুলো শেখাবো। দেখেন, এটা পোল, তাহলে এই মূল বিন্দু থেকে যখন আমরা এই স্থানাঙ্কের দিকে যাচ্ছি, তখন এইখানে একটা থিটা কোণ উৎপন্ন হচ্ছে, ঠিক না? x এর ধনাত্মক অংশের দিকে একটা থিটা কোণ উৎপন্ন হচ্ছে, এই যে থিটা কোণটা উৎপন্ন হচ্ছে, আর এইটাকে আমরা বলেছিলাম r, পোলার স্থানাঙ্কে এইটা আমি বলেছিলাম r, দ্যাট মিন্স হচ্ছে ডিসটেন্স, পোলার থেকে এই স্থানাঙ্কে যাওয়া পর্যন্ত এটাকে ডিসটেন্স বলেছিলাম r। তাহলে আমরা বলেছিলাম থিটা মিন্স tan ইনভার্স মডুলাস অফ y বাই x, ঠিক কি না ভাইয়া? আমি যখন এটা বলেছিলাম, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রান্টের ক্ষেত্রে ছিল, দ্যাট মিন্স এখানে r, থিটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক, তাহলে এখানে x টা কি আমাদের, এইটা জিনিসটা আমরা জানি কি x টা হচ্ছে ভুজ, y টা হচ্ছে আমাদের কোটি, আর পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে r টা হচ্ছে আমাদের ভুজ, থিটাটা হচ্ছে আমাদের ভুজ, r টা হচ্ছে আমাদের কোটি। তাহলে আমরা r এর মানটা তো জানি, যে x স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা কি বলেছিলাম? থিটার মানটা বের করব, তাই না? থিটার মানটা বের করব। যদি আমরা থিটার মানটা বের করি, তাহলে একটা জিনিস চিন্তা করেন, যদি আমরা থিটার মানটা বের করি, তাহলে এটা কোথায় আছে? x এর ধনাত্মক অংশের দিকে। তাহলে x এর ধনাত্মক অংশের দিকে থিটার মান কত? নরমাল থিটা ইকুয়ালস টু কি আছে ভাইয়া? tan ইনভার্স y বাই মডুলাস অফ y বাই x। তার মানে ফার্স্ট কোয়াড্রান্টে আমাদের পোলার স্থানাঙ্কের r এর ভ্যালু সেমই থাকবে, এবং থিটার ভ্যালুটা tan ইনভার্স মডুলাস অফ y বাই x। তাহলে একটু লিখে নিতে পারেন যে পোলার স্থানাঙ্কে r, থিটা ফার্স্ট কোয়াড্রান্টের ক্ষেত্রে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, এন্ড হবে হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y বাই x। আশা করি আপনারা সবাই এই জিনিসটা ক্লিয়ার, ঠিক আছে? আশা করি আপনারা সবাই এই জিনিসটা ক্লিয়ার। ওকে, এবার আসেন, এবার আমরা সেকেন্ড কোয়াড্রান্টে যাই, ঠিক আছে? তাহলে এইখানে এই জিনিসটা, এই r এর এইখানে x স্কয়ার প্লাস y স্কয়ার, এই জিনিসটা প্রত্যেকটা কোয়াড্রান্টে সেম থাকবে। কেন সেম থাকবে ভাইয়া জানেন? কারণ এইটা কি ভাইয়া একটু বলেন তো আপনারা, rটা কি এটা একটু বলেন। আর এই থিটাটা হচ্ছে আমাদের আসলে দৈর্ঘ্যের অনুপাত, এই থিটাটা হচ্ছে আসলে আমাদের দৈর্ঘ্যের অনুপাত, ঠিক আছে? এখন একটা জিনিস চিন্তা করেন, r x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হচ্ছে আমাদের এই ডিসটেন্স, ঠিক আছে? এই ডিসটেন্স কখনোই নেগেটিভ হয় না, দ্যাটস ওয়াই আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার লিখেছি। আর এই y মানে হচ্ছে কি ভাইয়া, আমাকে একটু বলেন তো? y মানে হচ্ছে লম্বের দৈর্ঘ্য, আর x মানে কি? ভূমির দৈর্ঘ্য। দ্যাট ওয়াই লম্বের দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য, দ্যাট মিন্স দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না, এই জন্য আমরা মডুলাসটা ইউজ করেছি। আমি লাস্ট ক্লাসে এই জিনিসটা ক্লিয়ার করেছিলাম, ঠিক আছে? সো আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার। আমি সেকেন্ড কোয়াড্রান্টের ক্ষেত্রে চলে যাই, আসেন সেকেন্ড কোয়াড্রান্ট। ওকে, এবার যদি আমরা সেকেন্ড কোয়াড্রান্টের ক্ষেত্রে যাই, এটা ফার্স্ট কোয়াড্রান্টের ক্ষেত্রে এটা লিখবেন। এবার আসেন সেকেন্ড কোয়াড্রান্ট। দেখেন সেকেন্ড কোয়াড্রান্টটা কি?
শর্টকাট পড়াবো, যারা ক্লাসটা করবা তারা অনেক উপকৃত হবা। আজকে অনেক শর্টকাট পড়াবো, ঠিক আছে? আজকে অনেক শর্টকাট পড়াবো, যারা ক্লাসটা করবা তারা অনেক উপকৃত হবা। এবার দেখো, আমি এবার চেষ্টা করব সেকেন্ড কোয়াড্র্যান্টের ক্ষেত্রে। সেকেন্ড কোয়াড্র্যান্টে কি ভাইয়া, এই যে এখানে একটা নির্দিষ্ট বিন্দু দিলাম, এটার সাথে y অ্যাক্সিস বরাবর যুক্ত করলাম x এর ঋণাত্মক অংশের দিকে, আর এটার সাথে এখানে যুক্ত করে দিলাম। তাহলে এটা কি y বরাবর, দ্যাট মিন্স কোটি, আর এটা x, দ্যাট মিন্স হচ্ছে ভুজ, তাই না ভাইয়া? আর এইটা যেহেতু অতিভুজ, তার মানে ডিসটেন্স r, আর এইটার সাথে একটা কোণ তৈরি করছে, তাহলে এটা হচ্ছে থিটা। এই জিনিসটা সবসময় মনে রাখবেন, এই জিনিসটা কোনো চেঞ্জ নাই, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। এবার আসেন, এবার আমরা কি করতেছি ভাইয়া, এবার দেখেন আপনারা, এবার একটা জিনিস আমাকে আসলে বের করতে হবে এই থিটা, তাই না? আমরা মাঝে মধ্যে যে কাজটা করি, আমাকে আসলে কোন দিক থেকে আসতে হবে, x এর ধনাত্মক অংশের দিকে আসতে হবে, x এর ধনাত্মক অংশ থেকে আসতে হবে। তাহলে x এর ধনাত্মক অংশ কোনটা, এই সাইডটা। তাহলে এই সাইড থেকে এই পর্যন্ত আসেন, এই পর্যন্ত যদি আমরা কি করব ভাইয়া, এই পর্যন্ত যদি আমরা আসি, এই পুরোটা পর্যন্ত আসলাম, ঠিক আছে? এই পুরোটা পর্যন্ত আসলাম, তাহলে এই পুরোটা পর্যন্ত হচ্ছে আমাদের পাই। যেহেতু এটা কি ঘোরাচ্ছি, আমি এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ঘড়ির বিপরীত দিকে ঘোরাচ্ছি, দ্যাট মিন্স প্লাস পাই। এবার আসেন, আমাকে বের করতে হবে কতটুকু সেটা একটু বলেন। আমাকে কিন্তু বের করতে হবে আসলে ভাইয়া এতটুকু, তার মানে এটা এই দিকে যাচ্ছে, তার মানে এইটা যখন এই দিকে ঘুরবে তখন এই থিটাটা কি হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে, দ্যাট মিন্স আমরা থিটার মান তো জানি, থিটার মান তো আমি পড়াইছিলাম, tan ইনভার্স মডুলাস অফ y বাই x। তাহলে দেখেন এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তার মানে পাই মাইনাস থিটা, কি থিটা হচ্ছে মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। আপনারা এই জিনিসটা জানেন। আর এখানে r তো কমন, আর কি r ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে সেটা কি পাইছি, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। তার মানে দুইটা জিনিস আমরা পেয়ে গেছি, তাই না? একটা r একটা থিটা আমরা পেয়ে গেছি। এবার একটা জিনিস আসেন, এখন আপনাকে আমি এই জিনিসটা কিসে ঘুরাইছি ভাইয়া, x এর ধনাত্মক অংশের দিকে ঘুরাইছি। এখন আপনি যদি চিন্তা করেন যে না ভাইয়া আমি এই দিক থেকে ঘুরাবো না, আমি এইখান থেকে এই পর্যন্ত যাব, ঠিক আছে? আপনি এখন কি বলতেছেন, এইখান থেকে এই পর্যন্ত যাবেন, তাহলে এটা কোন দিকে ঘোরাচ্ছেন, এটা কোন দিকে ঘোরাচ্ছেন আমাকে দ্রুত বলেন। এটা কোন দিকে ঘোরাচ্ছেন, এটা ঘোরাচ্ছেন কিন্তু ক্লকওয়াইজে ঘোরাচ্ছেন, দ্যাট মিন্স ক্লকওয়াইজে ঘুরাইলে হচ্ছে ভাইয়া মাইনাস পাই, ক্লকওয়াইজে ঘোরাচ্ছেন, দ্যাট মিন্স মাইনাস পাই। এবার আসেন, আপনার কতটুকু দরকার ভাইয়া, এই যে এতটুকু কোণের মান দরকার, মানে এই থিটার মানটা দরকার। তাহলে আবার হচ্ছে ক্লকওয়াইজ, আবার ক্লকওয়াইজ ঘুরালে কি হয়, আবার মাইনাস থিটা, তার মানে মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। কথা ক্লিয়ার কিনা এতটুকু একটু বলেন। আচ্ছা, আপনারা এতটুকু ক্লিয়ার কিনা সবাই একটু বলেন। সবাই এতটুকু ক্লিয়ার কিনা? সেকেন্ড কোয়াড্র্যান্টের দুইটা ভ্যালু, থিটা বের করার জন্য দুইটা ভ্যালু, একটা এটা একটা এটা। তাহলে আমরা লিখতেই পারি সেকেন্ড কোয়াড্র্যান্টের ক্ষেত্রে r ইকুয়ালস টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর থিটার মান যদি আমরা বের করতে চাই তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x, আরেকটা হচ্ছে মাইনাস পাই, তাহলে আবার মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x, ঠিক আছে? এই দুটো একটু লিখে ফেলেন, এই দুটো একটু ক্লিয়ার করে ফেলেন। আপনারা কত মিনিট আগে, আচ্ছা আপনারা একটা জিনিস করতে পারেন যে আপনারা একটা জিনিস লিখে রাখতে পারেন, ঠিক আছে? একটা সাইড নোট লিখে রাখতে পারেন যে এন্টি ক্লকওয়াইজ হলে, আপনারা একটু লিখে নিতে পারেন এন্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ আর ক্লকওয়াইজ হলে নেগেটিভ, ঠিক আছে? এই দুটো জিনিস আপনারা একটু লিখে রাখেন, ঠিক আছে? আচ্ছা আশরাফ চৌধুরী, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। নরমাল একটা জিনিস চিন্তা করেন, আমি সেকেন্ড কোয়াড্র্যান্টের কথা চিন্তা করছি, এখানকার স্থানাঙ্ক আমি ধরে নিছি আসলে x, y, ঠিক আছে? এখানকার স্থানাঙ্ক আমি যদি x, y ধরি তাহলে y এক্সিস এর দিকে y এটা, আর এটা হচ্ছে x, তাহলে এটা ভুজ, এটা কোটি, তাই না ভাইয়া? আর আমি এটা পোলার স্থানাঙ্কে এটা r ধরেছিলাম, ডিসটেন্স। তাহলে r মানে আমরা জানি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার আসেন, এই যে লিখলাম, তারপর আমরা কি করতেছি ভাই, নরমাল একটা কথা চিন্তা করেন, আমাকে এখন এই থিটার মানটা বের করতে হবে। তাহলে আমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাই, এন্টি ক্লকওয়াইজ x এর ধনাত্মক অংশ থেকে এই পর্যন্ত আসলাম। এই পর্যন্ত আসলে এটার মান কত, পাই না
এটার মান কত পাই, তাহলে এটার মান যদি পাই হয় x এর ধনাত্মক অংশ থেকে আমরা এন্টি ক্লকওয়াইজে ঘোরাচ্ছি, তার মানে প্লাস পাই। এবার আসেন আমাকে বের করতে হবে কিন্তু এই থিটাটা, তার মানে এই থিটা, তাহলে এই থিটাটা যাচ্ছে এদিক দিয়ে, তাহলে এই থিটাটা কি ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ হলে কি মাইনাস থিটা মাইনাস tan ইনভার্স y বাই x মডুলাস অফ y বাই x। ওকে, এতটুকু ক্লিয়ার। এবার আসেন, এবার আমার আপনি বললেন যে ভাইয়া আমি এই এন্টি ক্লকওয়াইজে ঘোরাবো, আমি ক্লকওয়াইজে ঘোরাবো, আসেন ঘোরান। তাহলে এই ক্লকওয়াইজে এই পর্যন্ত আসলেন, তাহলে কি হয় ক্লকওয়াইজে ঘুরলে মাইনাস হয়, তাহলে লেখেন মাইনাস পাই, লিখছেন মাইনাস পাই। এবার আসেন আমাকে থিটার মান বের করতে হবে, তাহলে আবার ক্লকওয়াইজ, তার মানে আবার ক্লকওয়াইজ হলো মাইনাস থিটা, তাহলে মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। আশা করি আপনারা সবাই ক্লিয়ার। ওকে ওকে, এবার আসেন, এবার আমি থার্ড কোয়াড্র্যান্টে যাই। হ্যাঁ ভাইয়া, এবার থার্ড কোয়াড্র্যান্টে যাই, আসেন। দেখেন ভাইয়া, যদি এবার থার্ড কোয়াড্র্যান্টে যাই, সেকেন্ড কোয়াড্র্যান্টের পোলার স্থানাঙ্ক r, থিটার ভ্যালু হচ্ছে r হচ্ছে এইটা, আর থিটায় যে কোনো একটা ইউজ করলেই হবে, কোনো সমস্যা নাই। এবার দেখেন, এবার আমরা কি করব, থার্ড কোয়াড্র্যান্টে চলে যাব, তাই না ভাইয়া? তাহলে লিখি আমরা থার্ড কোয়াড্র্যান্ট, আসেন। ওকে, আপনারা সকলে আই থিংক ক্লিয়ার, ঠিক আছে? আমরা থার্ড কোয়াড্র্যান্টে চলে যাই। একটা জিনিস চিন্তা করেন যে থার্ড কোয়াড্র্যান্টে মানে হচ্ছে এখানে একটা স্থানাঙ্ক আছে যেটার ভ্যালু হচ্ছে x, y, দ্যাট মিন্স এটার সাথে যদি আমরা যুক্ত করে দেই, এটার সাথে আমরা কি যুক্ত করে দেব, এই জায়গাটাতে যুক্ত করে দিলাম, আর এটার সাথে এই পোলটাকে যুক্ত করে দিলাম, সরি এই পোলটাকে যুক্ত করে দিলাম। এটা হচ্ছে ও অথবা অরিজিন, মানে মূল বিন্দু অথবা অরিজিন অথবা পোল। এবার একটা জিনিস চিন্তা করেন, তার মানে এটা কি ভাইয়া y, এটা কি x, আর এটা কি r, ঠিক না? আর এখানে একটা কি থিটা কোণ, তাহলে লেখেন থিটা। আশা করি এই জিনিসগুলো আপনারা কমন, এই জিনিসগুলো আপনারা পারেন। এবার একটা জিনিস চিন্তা করেন, আমি এই জায়গাটা মুছে দিই, হ্যাঁ এই জায়গাটা আমরা মুছে দিই। এবার একটা জিনিস চিন্তা করেন, এখন আপনি আবারও চিন্তা করলেন, ভাইয়া আমি x এর ধনাত্মক অংশ থেকে এই পর্যন্ত নামবো, ঠিক আছে? কিন্তু আমাকে বের করতে হবে কিন্তু মূল্যে এই বিন্দুটুকু, তাই না? তাহলে এই বিন্দুটুকু যদি x এর ধনাত্মক অংশ থেকে এইভাবে ঘুরাই, তাহলে ওইটা কি হবে প্লাস, তাহলে দেন প্লাস, কোনো সমস্যা নাই, প্লাস দিবেন, প্লাস পাই দিবেন, তাই না? তাহলে লেখেন এখানে প্লাস পাই, কোনো সমস্যা আছে? এন্টি ক্লকওয়াইজে। এবার আপনি বলতেছেন ভাই আমার তো বের করতে হবে এতটুকু, তাই না? থার্ড কোয়াড্র্যান্টে, তাহলে এতটুকু বের করতে হবে, তার মানে এটা কি এন্টি ক্লকওয়াইজে যাচ্ছে, তার মানে প্লাস থিটা মানে কি প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। এতটুকু ক্লিয়ার? আশা করি এই জিনিসটাও আপনারা ক্লিয়ার। এবার আসেন, এই জিনিসটাও আপনারা ক্লিয়ার, এখানে প্লাস আমরা না লিখি, ঠিক আছে? এবার চিন্তা করেন, আপনারা এবার বলতেছেন ভাইয়া আমি x এর ধনাত্মক অংশ থেকে এন্টি ক্লকওয়াইজে ঘোরাবো না, আমি ক্লকওয়াইজে ঘোরাবো। তাহলে আসেন ঘোরাই। আপনি কি করলেন, এইখান থেকে এই পর্যন্ত আসলেন, ঠিক আছে? তাহলে এখন এটা কি ঘোরাচ্ছি, ক্লকওয়াইজে ঘোরাচ্ছি। ক্লকওয়াইজে ঘোরানো মানে কি, ক্লকওয়াইজে ঘোরানো মানে কি আপনারা আমাকে একটু বলেন। ক্লকওয়াইজে ঘোরানো মানে হচ্ছে মাইনাস, তাহলে লেখেন মাইনাস, কোনো সমস্যা না, লিখছেন মাইনাস, কিন্তু মাইনাস পাই লিখছি, কিন্তু ভাইয়া আমাদের থিটা কতটুকু দরকার, এই যে এতটুকু দরকার। তার মানে যখন আমি এতটুকুর মান বের করব, এটা কোন দিকে ঘুরতেছে, এন্টি ক্লকওয়াইজে ঘুরতেছে, তাহলে এন্টি ক্লকওয়াইজে বলে কি প্লাস থিটা, তাহলে দেন প্লাস থিটা প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। আশা করি আপনারা সবাই ক্লিয়ার। আর এখানে তো r জানেনই, r √x স্কয়ার প্লাস y স্কয়ার, আর থিটার মান দুইটা, একটা পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x, আর হচ্ছে থিটা আরেকটা আছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। আশা করি এই জিনিসটা আপনারা সবাই ক্লিয়ার। থার্ড কোয়াড্র্যান্টের জিনিসটা আপনারা ক্লিয়ার। আপনারা আমাকে বলেন যে ক্লিয়ার কিনা। থার্ড কোয়াড্র্যান্ট, তার মানে r √x স্কয়ার প্লাস y স্কয়ার, আর হচ্ছে থিটার মান যদি আমরা বের করতে চাই, তাহলে থিটার মান বের করতে হলে একটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x, আর আরেকটা হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। ওকে, সকলের কমেন্টস দেখতে চাই, সকলের কমেন্টস আমি একটু দেখতে চাই যে সকলে ক্লিয়ার কিনা। আজকে অনেক শর্টকাট পড়াবো ভাই, যারা ক্লাসটা করতেছেন তারা কেউ মিস দিলে, আজকের ক্লাসটা মিস দিলে আমি ডিলিট করে দিব। যদি দেখি যে একবার 40 একবার 30 নাম দিছে, আমি ডিলিট করে দিব ক্লাস, ঠিক আছে? আমি ক্লাস ডিলিট করে দিব। এত সুন্দর সুন্দর শর্টকাট শিখাবো, আজকে অবাক হয়ে যাবেন। আসেন এবার আমরা ফোর্থ কোয়াড্র্যান্টে যাই।
এবার আমরা ফোর্থ কোয়াড্রেন্টে যাই। আমি আমার কথা দিক থেকে স্ট্রেট। এবার আমরা ফোর্থ কোয়াড্রেন্টে যাই, ঠিক আছে, মুছে দেই। এবার আসেন আমরা থার্ড ক্লিয়ার, ওকে। আসেন আমরা এবার ফোর্থ কোয়াড্রেন্টে যাই। একটা নরমাল জিনিস চিন্তা করেন, সেম ক্যাটাগরি। এই তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে এটা একটা নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে আমাদের ও অথবা পোল অথবা অরিজিন অথবা মূল বিন্দু, ঠিক না? তাহলে এইটার সাথে আপনি এখানে যোগ করছেন, এইটার সাথে এই পোলটাকে যুক্ত করে দিচ্ছেন, তাই না ভাইয়া? তাহলে এটা কোন দিকে? এক্স ওয়াই এক্সিসের দিকে, তাহলে এটা ওয়াই, এটা এক্স, আর এই পাশে একটা থিটা কোণ উৎপন্ন হয়েছে, তার মানে এটা থিটা, আর এটা কি ভাইয়া? আর, ঠিক তো? তাহলে আপনাকে আমি বলতেছি এই ফোর্থ কোয়াড্রেন্টে থিটার মান কত যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আমরা কি করব? একটা জিনিস চিন্তা করেন, ঠিক আছে? আপনারা বলতেছেন যে ক্লাসটা ডিলিট করেন না। আমি বারবার দেখতেছি যে ক্লাসে একবার হচ্ছে 40, আবার হচ্ছে 30, আর একবার হচ্ছে 28। তখন আপনাদের ক্লাস করার ইচ্ছা নাই, তাই না? তাহলে আপনাদের যদি ক্লাস করার ইচ্ছা না থাকে, আমি ক্লাস দিব, যারা আমার ক্লাস করবে তারা ক্লাস দেখবে, নাহলে ডিলিট করে দিব। আমি এক কথার মানুষ। এবার দেখেন, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে ভাইয়া? এবার একটা জিনিস আমরা চিন্তা করি যে দেখেন আমরা এবার কি করতেছি। আপনি আবারও বললেন যে ভাইয়া আমি এন্টি ক্লকওয়াইজে এক্স এর ধনাত্মক অংশ থেকে এই পর্যন্ত যাব, ঠিক আছে? তাহলে কতটুকু যাবেন? এই পর্যন্ত যাবেন, তাই না? কিন্তু এই পর্যন্ত যদি আসি আমরা, তাহলে আমাদের মানটা কি হবে একটু বলেন তো ভাইয়া? +2 পাই। কি হবে? +2 পাই। কারণ কি? এন্টি ক্লকওয়াইজে ঘোরাচ্ছি, তাই না? এখন আসেন, আমাকে থিটার মান কতটুকু দরকার? আমার থিটার মান তো দরকার ভাইয়া আসলে এতটুকু, ঠিক না? ফোর্থ কোয়াড্রেন্টে তাহলে এতটুকু যদি ঘুরাই, এই দিক থেকে ঘুরাই, তাহলে এটা কি ক্লকওয়াইজে ঘুরাইলে কি -θ। তাহলে লেখেন -θ মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x। কোনো সমস্যা আছে? নাই তো, কোনো সমস্যা নাই। এবার আসেন, আচ্ছা এবার আমরা কি করতেছি? এবার আরেকটা কাজ করব। এখন আপনি বললেন ভাইয়া আপনি তো এন্টি ক্লকওয়াইজে ঘুরাইতেছেন, তাহলে ক্লকওয়াইজে ঘুরান আপনি। আসেন আমি এবার ক্লকওয়াইজে ঘুরাই। ক্লকওয়াইজে যদি আপনি ঘুরাইতে চান তাহলে কি করতে হবে? কোনো কাজ নাই। আপনাকে ক্লকওয়াইজে যদি ঘুরাইতেই মন চায়, তাহলে এবার দেখেন আমাকে বের করতে হবে কতটুকু? এই যে এতটুকু থিটার মান বের করতে হবে, তাই না? এতটুকু থিটার মান কি? -θ মানে কি? -θ মানে মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x। তার মানে আপনি ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে এইটা একবার থিটার মান ইউজ করতে পারেন, অথবা tan ইনভার্স মডুলাস অফ y/x ইউজ করতে পারেন। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? তাহলে এখানে r √x² + y², আর হচ্ছে এই পাশে যে জিনিসগুলো আছে এখানে হচ্ছে থিটার মান। তাহলে থিটার মান একটা হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x, আর একটা আছে সেটা কি ভাইয়া? মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রেও আমরা থিটার মান বের করে ফেলছি। আপনারা আশা করি এই কোয়াড্রেন্টগুলোর যা যা আছে তারা আপনারা সকলের সবকিছু ক্লিয়ার। কোয়াড্রেন্ট ভেদে যা যা আছে আপনারা সবাই ক্লিয়ার। কোয়াড্রেন্ট ভেদে পোলার স্থানাঙ্কের থিটার মান আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন আপনাদের বাসায় একটা কাজ দিব, আপনারা বাসায় একটা কাজ করবেন। বাসার একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি আমি বলে দিচ্ছি। দেখেন 1 +√3, আরেকটা হচ্ছে -1, আরেকটা হচ্ছে -1, আরেকটা হচ্ছে -1, ঠিক আছে? এই চারটাকে আপনারা চারটার কোয়াড্রেন্ট ভেদে পোলার স্থানাঙ্কের থিটার মান বের করবেন। আচ্ছা আকাশপদ্দর বলেছে যে ভাইয়া পরেরটা আরেকবার ক্লিয়ার করেন। আচ্ছা আমি শর্ট টেকনিকে আরেকবার একটু ক্লিয়ার করতেছি। দেখেন এই চারটা আপনাদের হোম টাস্ক। এই চারটা করার পরে সবাই গ্রুপে আপলোড দিবেন। আমি আরো আজকে অনেক কিছু করাবো। দেখেন আকাশপদ্দর দেখেন কি করেছি। নরমাল এটা হচ্ছে আমাদের x, y স্থানাঙ্ক ধরে নেন এই বিন্দুটাকে, ঠিক আছে? তাহলে y কি? কোটি, তার মানে y বরাবর লম্ব বরাবর যেটা থাকে সেটা y। x হচ্ছে ভূমি মানে ভুজ হচ্ছে এটা। তাহলে এখন আর এখানে একটা থিটা কোণ উৎপন্ন হইছে, আর এটা আর আপনারা জানেন যে আর মানে ডিসটেন্স। তাহলে আর লিখলাম। এবার আপনি বললেন ভাইয়া আমি x এর ধনাত্মক অংশ থেকে আমি ঘোরাবো, তার মানে কি এন্টি ক্লকওয়াইজে ঘোরাবো। তাহলে এন্টি ক্লকওয়াইজে যদি এই পর্যন্ত আসেন তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে এটার মান কি? 2 পাই। তাহলে লেখেন +2 পাই লিখছেন। এবার আসেন আমার তো থিটার মান বের করা উচিত। এই যে
এইখান থেকে এই পর্যন্ত থিটার মান বের করব। তাহলে এই যে এটা যখন নিচের দিকে আসছে তখন এটা কিসে ঘুরতেছে, ক্লকওয়াইজে ঘুরতেছে। ক্লকওয়াইজ মানে হচ্ছে -θ। তাহলে লেখেন tan ইনভার্স মডুলাস অফ y/x। ক্লিয়ার? এবার আপনি বললেন যে ভাইয়া আপনি তো অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরাইলেন, আপনি ক্লকওয়াইজে ঘুরাইলাম। আসেন, ক্লকওয়াইজে ঘুরাইলে কি হচ্ছে, আপনাকে জাস্ট এতটুকুর মানটা বের করতে হবে। তাহলে আবারও কি এটা -θ। তাহলে -θ মানে হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y/x। কথা ক্লিয়ার কিনা সবাই? এই জিনিসটা ক্লিয়ার কিনা? আচ্ছা, -1 কি একবার ডাবল দিছি না ভাইয়া? দেখো এবার দেখো একটু ভুল হইছে, দেখো এবার করো। এই চারটা আপনারা করবেন, এই চারটা করে আপনারা আমাদের গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, লেকচার 1টা গ্রুপে দেয়া আছে, লেকচার 1টা গ্রুপে দেয়া আছে। হ্যাঁ, সানজানার সময় এই যে ভাইয়া বলে দিছি এগুলো হচ্ছে হোম টাস্ক, এগুলো হচ্ছে এইচডব্লিউ, ঠিক আছে? এই চারটা জিনিস আপনারা কি করবেন, কোয়াড্রান্ট বেঁধে পোলার স্থানাঙ্কে থিটার মানটা বের করবেন। একটা জিনিস চিন্তা করেন, প্লাস প্লাস তার মানে কোন কোয়াড্রান্ট আছে, প্রথম কোয়াড্রান্টে আছে, যে থিটার মানটা দেখাইছি প্রথম কোয়াড্রান্টে ওই সূত্র বসাবেন। সেকেন্ড কোয়াড্রান্টে আছে -1/3, থার্ড কোয়াড্রান্টে আছে মাইনাস মাইনাস, ফোর্থ কোয়াড্রান্টে আছে প্লাস মাইনাস, তাহলে এগুলো বসাই দিবেন। আশা করি আপনারা সবাই ক্লিয়ার, আশা করি সকলে আপনারা ক্লিয়ার। এবার আসেন, এবার আমি একটা মূল থিমে চলে যাব। আসেন আমরা মূল থিমে চলে যাই। ভাইয়া 3টা কাজ হবে বিকজ -1/3 দুইবার হইছে। হ্যাঁ আমি লিখে দিছি, আমি লাস্টে চেঞ্জ করে দিছি, আমি লাস্টে চেঞ্জ করে দিছি ভাইয়া, আমি লাস্টে চেঞ্জ করে দিছি। এবার আসো, আমরা দুইটা পোলার স্থানাঙ্ক বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য, তোমরা ইন্টারমিডিয়েটে যারা এবার ইন্টারমিডিয়েট এইচএসসি পরীক্ষার্থী তারা অনেক সময় একটা কাজ করো যে এটা কার্টেসীয়তে দেয়া থাকে, এটার পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্বটা বের করো। তোমরা কি করো, প্রথমে আসলে কার্টেসীয় থেকে পোলারে আনো, পোলার থেকে তারপরে হচ্ছে হলো মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করো। আমরা আবার এরকম দেয়া থাকে যে পোলার থেকে কার্টেসীয়তে এসে এই জিনিসগুলো আসলে মধ্যবর্তী দূরত্ব যে জিনিসগুলো থাকে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা অনেক লেন্দি প্রসেসে করো। বাট আমরা কি করব, একটা শর্ট প্রসেসে করব, ঠিক আছে? আমরা কি করব, একটু শর্ট প্রসেসে করব, যাতে কি হয় আমাদের এটা অনেক সহজে চলে আসে। এবং শর্ট প্রসেসটা কিভাবে আসছে সেই জিনিসটা আমি আজকে প্রতিপাদন করব। আসেন, আমি কি দিয়েছি ভাইয়া, টাইটেলটা দিয়েছি দুইটি পোলার স্থানাঙ্কের বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এখানে হচ্ছে স্থানাঙ্কের বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, ঠিক আছে? তাহলে আসেন আমরা এবার কি করব, এবার নরমাল একটা জিনিস চিন্তা করব, সেটা হচ্ছে আবারও আমি একটু ধরি, একটা সাইডে আমি ধরি যে এটা হচ্ছে আমাদের একটা কোঅর্ডিনেট, ঠিক আছে? একটা কোঅর্ডিনেট ধরলাম। এখন এই জায়গাটাতে আমি একটা নির্দিষ্ট বিন্দু দিলাম যার মান ধরলাম হচ্ছে r1, θ1। কথাটা বুঝছেন? এবার এটাকে আমাদের পোল অথবা অরিজিন অথবা মূল বিন্দু, এখন আমরা মূল বিন্দু থেকে এই জায়গাটাতে যোগ করে দিলাম। কথাটা বুঝছেন? এই যে এই নির্দিষ্ট বিন্দুটাকে যোগ করে দিলাম। তাহলে দেখেন তো ভাইয়া, এটা কি x এর ধনাত্মক অংশ, তাহলে x এর ধনাত্মক অংশে একটা কোণ তৈরি হইছে, সেই কোণটাকে আমি ধরে নিলাম θ1। কি ধরছি ভাইয়া? θ1। আর এই যে r1, তার মানে r1 কোনটা, এই যে লম্ব দূরত্বটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের r1, মানে হচ্ছে ডিসটেন্স। তাহলে r1 লিখে ফেলছি। এবার আপনারা যদি আবার বলেন যে ভাইয়া আমি এইখানে আরেকটা বিন্দু দেব, দেন আপনি, কোনো সমস্যা নাই, যেটার মানটা ধরবো r2, θ2 ধরছেন, তাহলে r2, θ2 ধরছি। এবার একটা জিনিস চিন্তা করেন, এটাকে কি করব, এইটার সাথে এটাকে যুক্ত করে দিব, দিলাম যুক্ত করে, ঠিক আছে? এখন তাহলে এইখান থেকে এখানে একটা কোণ তৈরি হইছে, এই কোণের নাম কি, θ2 কিনা? তাহলে এটা θ1, এটা θ2। x এর একটু লিখে নিতে পারেন যে x এর ধনাত্মক অংশের দিকে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে θ1 and θ2। কথা ক্লিয়ার?
তার মানে x এর ধনাত্মক অংশের দিকে যে কোণটা উৎপন্ন হচ্ছে একটা হচ্ছে θ1 আর একটা হচ্ছে θ2। তাহলে আশা করি এই দুটো জিনিস আপনারা ক্লিয়ার। এবার দেখেন, এবার আপনি বলতেছেন, আমি যদি আপনাকে বলি যে ভাইয়া এতটুকুর ডিফারেন্সটা কত, তাহলে আপনারা কি বলবেন একটু বলেন তো। যে আপনারা যদি বলেন যে এতটুকু ডিসটেন্সটা কত, তাহলে আপনারা কি করবেন জানেন, আপনারা বলবেন যে ভাইয়া এতটুকু ডিসটেন্সটা হচ্ছে θ2 থেকে θ1 যদি আমরা বাদ দেই তাহলে এতটুকু ডিসটেন্স আমরা পেয়ে যাব। এতটুকু কোণের মানটা যদি θ2 থেকে θ1 বাদ দেই তাহলে আমরা কোণের মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি লিখলাম কোণের মান এতটুকু। এবার আসেন, এবার আপনি কি করলেন, এইটার সাথে এইটাকে যুক্ত করে দিলেন, এটাকে যুক্ত করে দিলাম, কোনো সমস্যা না। তাহলে এইটাকে একটা নাম দেই, এইটাকে একটা নাম দেই। আমরা এইটার নামটা দিলাম হচ্ছে, একটু লিখি, হ্যাঁ, এইটার নামটা দিলাম হচ্ছে পি আর এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে কিউ। ঠিক আছে, তাহলে দেখেন এটা হচ্ছে পি আর কিউ। তাহলে এবার আসেন, এবার আমরা যে কাজটা করব সেই জিনিসটা আমরা করি। সেই জিনিসটা কি, কেউ কিছু বলতেছেন? আমি একটু ইয়াটা দেখি। আচ্ছা 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 ভাইয়া আসেন, এবার আমরা এই জিনিসটাকে মুছে দিই। হ্যাঁ, আমরা এই জিনিসটাকে মুছে দিই। ঠিক আছে, দেখেন এই জিনিসটাকে আমরা মুছে দিলাম। এবার একটা জিনিস চিন্তা করেন, এটা θ2 θ1। তাহলে আমরা কি ত্রিকোণমিতি পড়েছি? ত্রিকোণমিতি কিন্তু এখন আমরা তোমাদেরকে পড়াই নাই। তাহলে ত্রিকোণমিতি যেহেতু পড়াই নাই, সেক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক একটা সূত্র ইউজ করব। একটা জিনিস চিন্তা করি, যদি ধরে নেই যে এটা একটা আমাদের ত্রিভুজ, কথা বুঝছেন? এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। ধরে নিলাম এ বি সি, এটা একটা আমাদের ত্রিভুজ যার প্রত্যেকটার মান, যেমন এটার মানটা ধরলাম, এই বাহুর মানটা ধরলাম এ, এসি বাহুটার মানটা ধরলাম বি, এবি বাহুটার মানটা ধরলাম সি। আশা করি আপনারা সকলে এই জিনিসটা ক্লিয়ার। এখন আমি কি করব, এই এ আর হচ্ছে এবি আর হচ্ছে এসি বাহুর মধ্যে একটা কোণ ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে, তাহলে আমরা ত্রিকোণমিতিক কোসাইনের সূত্র অনুযায়ী, আমরা ত্রিকোণমিতিক কোসাইনের সূত্র অনুযায়ী আমরা দেখতে পারি যে এটা cos a = একটা জিনিস আপনারা মনে করবেন, এই সূত্রটা হচ্ছে মুখস্থ করবেন, এই সূত্রটা হচ্ছে আপনারা মনে রাখবেন। একটা জিনিস চিন্তা করেন, যেটার সাথে কোণ আছে, যে দুইটা বাহুর সাথে, সেই দুইটা বাহুর স্কয়ারের যোগফল দেন b² + c², এবং বিপরীত যে বাহুটা আছে তার স্কয়ারের বিয়োগফল, তাহলে -a²। আশা করি আপনারা এই দুইটা জিনিস, এই জিনিসটা ক্লিয়ার। এবং নিচে কি হবে, 2 যেই দুইটা বাহুর সাথে গুণ, বাহুর সাথে কোণ আছে সেই দুইটা বাহুর গুণফল। আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার। এই জিনিসটা ক্লিয়ার কিনা আপনারা বলেন, একটু দ্রুত বলেন যে এই জিনিসটা ক্লিয়ার কিনা। আমি এটা ত্রিকোণমিতিক কোসাইনের সূত্রটা ইউজ করেছি। ঠিক আছে, ত্রিকোণমিতিক কোসাইনের সূত্রটা ইউজ করেছি। আপনারা বলেন যে এই জিনিসটা ক্লিয়ার কিনা, একটু দ্রুত বলেন যে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকেন ভাইয়াকে একটু বলেন যে ভাইয়া আমি ক্লিয়ার। ঠিক আছে, আপনারা একটু বলেন যে ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার, ওকে ওকে, আপনারা সবাই অনেকে ক্লিয়ার। একটা জিনিস একটু চিন্তা করেন যে এই সাইডটাতে আমি যেটা করেছি cos এর a, cos a যেটার সাথে কোণ দিয়েছি, cos a = যেই দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর স্কয়ারের যোগফল, তাহলে b² + c², এবং বিপরীত যে বাহুটা থাকবে তার স্কয়ারের মাইনাস, তার মানে -a²। তারপরে নিচে কি হবে, 2 যেই দুইটা বাহু থাকবে সেই দুইটা বাহুর গুণফল, তাহলে 2 bc। আমরা এই সূত্রটাই এইখানে অ্যাপ্লাই করব, এই সূত্রটাই এইখানে অ্যাপ্লাই করব। আসেন অ্যাপ্লাই করি। ঠিক আছে, আসেন অ্যাপ্লাই করি, একদম ইজি মেথড। আমরা একটা জিনিস দেখি, OPQ কি এটা ভাইয়া, OPQ ত্রিভুজে, তাহলে লেখেন OPQ ত্রিভুজে কোসাইন সূত্র অনুসারে, কোসাইন সূত্র অনুসারে কি লিখবো ভাইয়া, OPQ ত্রিভুজের কোসাইন সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, দেখেন তো cos a আছে, cos a মানে কি ভাইয়া, cos a মানে θ2 - θ1। তাহলে লেখেন cos কি ভাইয়া, cos কি লিখবো, θ2 - θ1 = আমি বলেছিলাম যে দুইটা বাহুর সাথে, মানে কোণ যেটা, কোণ যে দুইটা বাহুর সাথে আছে সেই দুইটার স্কয়ার। তাহলে দেখেন তো ভাইয়া, সরি এটা হচ্ছে আমাদের R2, তাই তো, এই বাহুটা হচ্ছে R2। তাহলে দেখেন
আমরা লিখছি এখানে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোন দুইটা বাহু লেগে আছে ভাইয়া, r1 তার হোল স্কয়ার প্লাস r2 তার হোল স্কয়ার, তাই না? এবার বলেছিলাম মাইনাস a স্কয়ার, তার মানে বিপরীত যে বাহুটা। তাহলে দেখেন তো এখানে r1 r2, তাহলে বিপরীত বাহু কোনটা? pq, তাহলে বসান মাইনাস pq স্কয়ার। বসাইছেন? আশা করি আপনারা সকলে এই বসানোটা ক্লিয়ার। ঠিক আছে, এই বসানোটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার একটা জিনিস চিন্তা করেন, এই বসানোটা আপনারা সকলে ক্লিয়ার। এবার একটা জিনিস চিন্তা করেন যে নিচে আমাদের ছিল 2 ইনটু bc, দ্যাট মিন্স 2 ইনটু যে দুইটা বাহুর সাথে কোণ আছে তার সাথে গুণফল দেন, তাহলে 2 ইনটু r1 ইনটু r2। আশা করি আপনারা সকলে ক্লিয়ার। ঠিক আছে, আপনারা সকলে এই জিনিসটা ক্লিয়ার। এবার একটা জিনিস চিন্তা করেন, আমরা এবার কি করতেছি ভাইয়া, নরমাল একটা জিনিস চিন্তা করব, সেটা হচ্ছে আপনারা যদি দেখতে না পান আমাকে বলবেন। হ্যাঁ, আপনারা যদি দেখতে না পান আমাকে বলবেন। এখান থেকে আমরা কি বের করব, একটা জিনিস চিন্তা করি, এইটার সাথে এখানে গুণ করে দিই। ঠিক আছে, ক্রস গুণ করি। আসেন, 2 ইনটু r1 r2 cos থিটা 2 মাইনাস থিটা 1 ইকুয়ালস টু r1 তার হোল স্কয়ার প্লাস r2 তার হোল স্কয়ার মাইনাস pq তার হোল স্কয়ার। ক্লিয়ার? এই জিনিসটা আপনারা সকলে ক্লিয়ার যে এই পাশটাকে এই পাশে এনেছি তাহলে গুণ হয়ে যাবে, ভাগ আকারে ছিল এই পাশে হলে গুণ। এবার আসেন, এবার আমরা জাস্ট এই pq স্কয়ারের মানটা বের করব। তাহলে লেখেন তো pq স্কয়ার লিখলাম pq স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখেন এটা লিখলাম আমরা pq স্কয়ার। এবার একটা জিনিস চিন্তা করেন, আমরা যদি pq স্কয়ার দেখি তাহলে pq স্কয়ারের মান কি হবে আপনারা একটু বলে দেন। সেটা হচ্ছে r1 তার হোল স্কয়ার প্লাস r2 তার হোল স্কয়ার। আচ্ছা, r1 প্লাস হোল স্কয়ার প্লাস r2 তার হোল স্কয়ার, তাই তো? তারপরে আমাদের সাথে আর কি আছে, ভাইয়া? যদি আমরা শুধু pq স্কয়ারটা বের করতে চাই তাহলে হবে মাইনাস 2r1 r2 cos থিটা 2 মাইনাস থিটা 1। ঠিক না? তাহলে এখন যদি এখান থেকে শুধু pq টা বের করতে চান তাহলে কি হবে, একটা জিনিস চিন্তা করেন, শুধু যদি pq টা বের করতে চান তাহলে আমরা লিখতে পারি যে pq equals to root over r1 তার হোল স্কয়ার প্লাস r2 তার হোল স্কয়ার মাইনাস 2r1 r2 cos থিটা 2 মাইনাস থিটা 1। এইটাই সূত্র। সবাই ক্লিয়ার কিনা বলেন? সবাই ক্লিয়ার কিনা? এই সূত্রটা সকলে ক্লিয়ার কিনা আপনারা সকলে বলেন। এই একটাই সূত্র আমাদের, আর কোনো সূত্র নাই। এই দুইটা পোলার স্থানাঙ্কের বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা সেই জিনিসটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। আপনারা সকলে ক্লিয়ার কিনা আপনারা সকলে একটু কমেন্টসে বলেন যে ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের রুলস হয় তাহলে আমরা একটা ম্যাথ দিই। হ্যাঁ, তাহলে আমরা একটা ম্যাথ দিই। আসি, আপনাকে আমি একটা ম্যাথ দেই, সেটা হচ্ছে 2,45 ডিগ্রি and 5,30 ডিগ্রি। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমাকে বের করে দেখান। আমাকে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্বটা আমাকে বের করে দেখান, কত আসে? আপনারা আমাকে একটু বলেন যে কত আসে। আচ্ছা, সামিউর রাব্বি বলেছে ভাইয়া আরেকবার প্লিজ। আচ্ছা, আপনারা বলতেছেন যে আরেকবার প্লিজ। আমি তো মাত্র দেখতেছি। দেখেন, এটা নরমাল একটা জিনিস চিন্তা করেন যে কোসাইনের যে সূত্রটা ছিল ওই সূত্র অনুযায়ী আমরা ওই ত্রিভুজটাকে ইউজ করেছি। এটা যদি কোসাইনের সূত্র হয়, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। ঠিক আছে, তাহলে আমরা কোসাইনের সূত্রটা নিব। তাহলে এটাকে ধরলাম a বাহু, এটাকে ধরলাম b বাহু, এটাকে ধরলাম c বাহু। তাহলে cos a equals to, আপনারা সবসময় মনে রাখবেন যে দুইটা বাহু কোণের সাথে যুক্ত আছে, সেই দুইটা বাহুর যোগফল মাইনাস কি ভাইয়া, মাইনাস যে বিপরীত বাহু তার স্কয়ার। ঠিক আছে, আর নিচে কি হবে, যে দুইটা বাহু যুক্ত আছে সেই দুইটা বাহুর গুণফল 2bc। তাহলে এই সূত্রটাই আমরা যে চিত্রটায় গিয়েছিলাম সেই চিত্রটাকে আপনি ইউজ করবেন। ঠিক আছে, আশা করি আপনারা ক্লিয়ার, আশা করি আপনারা সবাই ক্লিয়ার। সামিউর রাব্বি তুমি মনে হয় ক্লিয়ার হইছো ভাইয়া, আশা করি এই জিনিসটা তুমি ক্লিয়ার। একটু দ্রুত বলো
যে ক্লিয়ার কিনা, তুমি ক্লিয়ার কিনা এই জিনিসটা আমাকে একটু বলো। আর এই দুইটা বিন্দুর মধ্যবর্তী মানটা আপনারা আমাকে একটু বের করে দেন, মধ্যবর্তী দূরত্বের মানটা আপনারা একটু বের করেন। আচ্ছা, ইয়ার কত আসছে? 3.11 আসছে। আর কারো আছে? আর কেউ আছে? 9.6814। আর কেউ আছেন যে অ্যানসার কত আসছে আমাকে একটু বলেন। জাস্ট এই সূত্রটা ইউজ করবেন, জাস্ট এই সূত্রটা, √r r1 হচ্ছে 2, r2 হচ্ছে 5। তাহলে লেখেন 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 2 ইনটু 5 ইনটু 2, তাই তো? 2 ইনটু 5 মাইনাস, সরি, cos θ2 মাইনাস θ1। θ2 কত? 30 থেকে 45 মাইনাস দেন, তাহলে লেখেন 30 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাই না ভাইয়া? তাহলে এবার লেখেন তো এখানে কত আসে। আপনারা ক্যালকুলেটর কাছে থাকলে ক্যালকুলেটর ইউজ করবেন। 4 প্লাস 25 মাইনাস 4 4 5 20, তাহলে 20 cos মাইনাস 15। এবার আপনারা এটা ক্যালকুলেটরে বসান, কত আসে আপনারা একটু দেখেন, আমাকে এটার মানটা কত আসে আপনারা একটু বের করেন। $3.11 আসছে না? এবার আসেন। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম 3.11। ওকে, আমি ধরে নিলাম 3.11, ঠিক আছে? তাহলে আমাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3.11। তাহলে এই জিনিসটা আপনারা ক্লিয়ার? আপনাদের এই সম্পর্কিত কোনো প্রবলেম আসলে আপনারা পারবেন কিনা আমাকে জানান। ওকে, আমি বুঝলাম 3.11 সবারটাই ঠিক আছে, আমি ধরে নিলাম আপনারা সবাই পারবেন। এবার আমি আজকের লাস্ট টপিকটা পড়াবো, যেটার সাথে একটা শর্টকাট আমি শিখাই দিব, ঠিক আছে? আজকের লাস্ট টপিকটা আমি পড়াবো, যেটার সাথে হচ্ছে শর্টকাট পড়াবো। এবং আপনারা যারা হচ্ছে এখন লাইভ ক্লাসটা দেখতেছেন, তারা দয়া করে কেউ যাবেন না। কেউ যদি যান তাহলে এই জিনিসটা মিস করবেন, আমি ক্লাস ডিলিট করে দিব আজকে, ঠিক আছে? ক্লাস আজকে আমি ডিলিট করে দিব। যদি কেউ যান তাহলে হচ্ছে আমি আজকে আর এই শর্ট টেকনিকটা আপনারা মিস করবেন। এবার দেখেন, আমি আজকে ক্লাস ডিলিট করব। এবার দেখেন আমরা আজকে কি করব, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? এই সমবাহু ত্রিভুজে আমি একটা কথা বললাম যে একটা সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু দেয়া আছে। একটা সমবাহু ত্রিভুজে দুইটা শীর্ষবিন্দু দেয়া আছে যার মান হচ্ছে 0 - 4। কি বলছি ভাইয়া? 0। আচ্ছা, আমি ধরে নিলাম যে 0,4 এন্ড আরেকটা ধরে নিলাম, সেটা কি ভাইয়া? 0 - 4। ঠিক আছে? তাহলে দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে কি বলা আছে? দেয়া আছে। তার মানে হচ্ছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে যদি তোমাদেরকে কোশ্চেন করা হয়? তোমরা কি করে জানো? সনাতন পদ্ধতি যেটা আছে, তোমরা কি করো? এই সনাতন পদ্ধতিটাকে, ঠিক আছে, অনেক বড় করে করো, তাই না? এক পেজের একটা সনাতন পদ্ধতি করো। আমি আজকে সনাতন পদ্ধতিও দেখাবো, শর্ট টেকনিকও দেখাবো। চলো, যাতে তোমাদের একটা লাইনেই যাতে এই ম্যাথটা শেষ হয়ে যায় সেই চেষ্টাটা করবো আজকে। হ্যাঁ, আসো সনাতন পদ্ধতি, নরমাল ওয়েতে আসো। সনাতন পদ্ধতিতে আমরা আগে যাই, যেটা হচ্ছে তোমরা সিকিউ তে করে থাকো, সেই পদ্ধতিকে বলা হয় সনাতন পদ্ধতি। ঠিক আছে? তাহলে দেখো সনাতন পদ্ধতি জিনিসটা কি। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, যে আমরা একটা জিনিস চিন্তা করব, সেটা হচ্ছে কি, যে ধরে নেই এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে ভাইয়া? এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের এ কে আমরা বলেছিলাম 0,4, বি কে আমরা বলেছিলাম 0, সি কে আমরা ধরে নিলাম আলফা, বিটা। তাহলে এই সি এর মানটা, এই সি এর স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আসেন, এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ মানে কি? যার তিনটা বাহুই সমান, যার তিনটা বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ, ঠিক কি না? তাহলে যদি তিনটা বাহু সমান হয় তাহলে আমরা কি করব? একটা জিনিস চিন্তা করেন, নরমাল একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে আমরা লিখতে পারি AB = AC, তারপর আমরা লিখতে পারি AB = BC। এই জিনিসগুলো আমরা লিখতেই পারি, তাই না? তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এখান থেকে লিখি। হ্যাঁ, কারণ যেহেতু এটা সনাতন পদ্ধতি একটু বড় হবে, আমি একটা সাইড থেকে লিখতেছি। আশা করি আপনারা সবাই দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখেন, আমি প্রথমে কি করব? AB =
স্কয়ার ইকুয়ালস টু বিসি স্কয়ার নিব, ঠিক আছে? এবি স্কয়ার ইকুয়ালস টু বিসি স্কয়ার। তাহলে একটা জিনিস আপনারা চিন্তা করেন, এবি এর সাথে এবি আছে, তাই না? তাহলে আমরা প্রথমে জানতাম যে ভুজদ্বয়ের অন্তর, তাই না ভাইয়া? তাহলে লেখেন তো ভুজদ্বয়ের অন্তর 0 - 0 তার হোল স্কয়ার, ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর, কি বলেছি? কোটিদ্বয়ের অন্তর, তাহলে 4 - 4 তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে তার হোল স্কয়ার ইকুয়ালস টু, আমি বলেছিলাম বিসি স্কয়ার, তার মানে এই বিসি স্কয়ার, তার মানে আবারও সেম ভাবে লেখেন, কি লিখবেন? 0 - আলফা তার হোল স্কয়ার প্লাস, কি লিখবো ভাইয়া? কোটিদ্বয়ের অন্তর, তাহলে -4 প্লাস বিটা, তার মানে -4 মাইনাস বিটা, ঠিক কি না? আপনারা সকলে এই জিনিসটা ক্লিয়ার কিনা আপনারা বলেন, তার হোল স্কয়ার। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এবার এইটাকে আমরা সমীকরণে ভাঙবো, তাহলে এটা কি হচ্ছে ভাইয়া? এটা হচ্ছে আমাদের 8, 8 এর স্কয়ার করলে হয় 64, 8 এর স্কয়ার করলে কি হয় ভাইয়া? 64, ঠিক আছে? আচ্ছা, কে কি লিখতেছো? এবার দেখেন, আমি কমেন্টস গুলো একটু পরে করি, সনাতন পদ্ধতিটা দেই, তারপর আমি এই শর্টকাটে যাব, ঠিক আছে? দেখেন 0 মাইনাস, এখানে আমরা 64 পেয়েছি, লেফট সাইডে, আমরা এবার রাইট সাইডে যাই। রাইট সাইডে আমরা কি পাচ্ছি? আলফা স্কয়ার, তাহলে লেখেন আলফা স্কয়ার, কোনো সমস্যা না, প্লাস আমরা কি পাচ্ছি? এই জায়গাতে একটা জিনিস চিন্তা করেন, এটা আমাদের একটা সূত্র হয়ে যায়, তাই না ভাইয়া? এই সূত্রটা কি হয়ে যায়? যে a প্লাস b তার হোল স্কয়ার হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে প্লাস বিটা স্কয়ার, প্লাস আমরা কি পাই ভাইয়া? 8 বিটা আর হচ্ছে 4 তার হোল স্কয়ার করতেছি, তাই না? তাহলে হচ্ছে আমাদের 16, তাহলে লেখেন 16। এবার আসেন, এবার আমরা একটা কাজ করব, সেটা কি করব ভাইয়া? একটা সাইডকে 0 করে দেব, একটা সাইডকে কি করে দেব? 0 করে দেব। আচ্ছা দেখেন, দেখেন আমরা একটা কাজ করতেছি, সেটা হচ্ছে একটা জিনিস দেখেন, 64 এখান থেকে বের করছি, ঠিক আছে? তাহলে আমরা একটা সাইড 0 বানাবো, তাহলে দেখেন তো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 8 বিটা থাকে, তাই না ভাইয়া? তাহলে লেখেন তো 8 বিটা, লিখছেন 8 বিটা ইকুয়ালস টু 64 থেকে 60 বাদ দিলে থাকে 48, তাহলে এটা হবে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আশা করি আপনারা সকলে এই জিনিসটা বুঝতে পারছেন, এটা হবে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এবার আসেন, এবার এটা যেহেতু 1 নাম্বার ইকুয়েশন চলে গেছে, আমরা এবার 2 নাম্বার ইকুয়েশনটা বের করি। 2 নাম্বার ইকুয়েশনটা বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ab স্কয়ার ইকুয়ালস টু ac স্কয়ার নিব, ঠিক আছে? তাহলে নেন ac স্কয়ার, কথা ক্লিয়ার? এবার আসেন, এবার সেম প্রসেসে আপনারা এইটার যদি ব্যাখ্যা করেন, তাহলে সেম প্রসেসে একটা জিনিস আসবে, সেই জিনিসটা কি আসবে ভাইয়া? আমি একটু কমেন্টস দেখি, হ্যাঁ একটু কমেন্টস দেখে দাঁড়াও। আচ্ছা, আচ্ছা কোনো সমস্যা হচ্ছে? তোমরা আমাকে একটু বলো তো যে কমেন্টসে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি কমেন্টসে কিছু জিনিস দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি জয়কুণ্ডকে বলবো একটু তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার জন্য, আমি জয়কুণ্ডকে বলবো যে একটু দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য। আমি কমেন্টসে যেগুলো দেখলাম সেগুলোর জন্য আমি জয়কে বলবো একটু দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য। একটা জিনিস দেখো, ab স্কয়ার ইকুয়ালস টু ac স্কয়ার নিচ্ছি, তাই তো? তাহলে আসেন আপনারা একটু ক্লাসে মনোযোগ দেন, আপনারা ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? আপনারা দ্রুত ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? দেখেন ab স্কয়ার ইকুয়ালস টু ac স্কয়ার, তাহলে ab এর মানটা আমরা নিব, তাই তো? তার মানে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর, তাই না ভাইয়া? তাহলে লেখেন ভুজদ্বয়ের অন্তর, তার মানে কি 0 - 0। আচ্ছা, ab স্কয়ারের মান তো আমরা জানিই গেছি 64, তাহলে আর লিখবো না তো কিছু, তাহলে লেখেন 64 ইকুয়ালস টু ac এর মানটা আমরা লিখবো, তাই না? ac এর মানটা আমরা লিখবো, আসেন আমরা ac এর মানটা 0 আর হচ্ছে হলো আলফা, তাহলে লেখেন তো 0 - আলফা তার হোল স্কয়ার প্লাস আমাদের কি ছিল এখন c, তার মানে কোটিদ্বয়ের অন্তর, তাহলে 4 - বিটা, লেখেন 4 - বিটা, 4 - বিটা তার হোল স্কয়ার, তাই না? এবার এটাকে ইকুয়েশনে সাজান তো কত আসে? এটা ইকুয়েশনে যদি আমরা সাজাই তাহলে আসবে হচ্ছে হলো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, ঠিক আছে? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার -8 বিটা,
ইকুয়ালস টু 48। এটা 2 নম্বর সমীকরণ হবে। ঠিক আছে, এই জিনিসটা যদি আপনারা পারেন তাহলে আমাকে একটু বলেন যে এই জিনিসটা ঠিক আছে কিনা। আচ্ছা ম্যাথ করতেছে, সরে দাঁড়াবো। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা সঞ্জনা সুমু আপু বলেছো যে given a equals to b equals to ধরি cx দেন a এর দূরত্ব bc এর দূরত্ব ca এর দূরত্ব বের করব। আচ্ছা আপু তুমি যেটা বলেছো আমি সেটাই করেছি। এখন আমরা একটা কাজই করব, সেটা হচ্ছে এই দুইটা ইকুয়েশন আমরা বের করছি। দুইটা ইকুয়েশনকে আমরা কি করব ভাইয়া জানো? নরমাল একটা জিনিস করব, সেটা হচ্ছে 1 - 2, তাই তো? 1 - 2 যদি আমরা করি তাহলে একটা জিনিস চিন্তা করি, 1 হচ্ছে এটা, তাহলে একটু লেখেন আলফা স্কয়ার 1 - 2 করলে একটা জিনিস থাকে, সেটা কিছুই থাকে না, সবকিছু বাদ বাদ যাবে, জাস্ট থাকবে কি ভাইয়া 16 বিটা, জাস্ট থাকবে 16 বিটা ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স বিটা ইকুয়ালস টু 0। এই বিটার মানটা 1 নাম্বার সমীকরণে বসান তো। বিটার মান 1 নাম্বার সমীকরণে বসে। ঠিক আছে, 1 নাম্বার সমীকরণে যদি আমরা বসাই তাহলে একটা জিনিস চিন্তা করি। 1 নাম্বার সমীকরণ কোনটা? এটা। তাহলে দেখেন আলফা স্কয়ার, তাহলে বসান বিটা স্কয়ার তার মানে হচ্ছে 0, তারপরে হচ্ছে বলছে 8 বিটা তার মানে 0 ইকুয়ালস টু 48। তাহলে আমরা আলফা স্কয়ার ইকুয়ালস টু পাচ্ছি 48। তাহলে আলফার মান আমরা কত পাবো একটু বলে দেন আপনারা। আলফার মান পাবো হচ্ছে +-4√3। দ্যাট মিন্স আমরা আলফা এবং বিটার মান পেয়ে গেছি। বিটার মান 0, আলফার মান +-4√3। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা এই লেন্দি প্রসেসটা জানতে পারছেন তাই না? তার মানে আমি একটু লিখে দিই অ্যানসারটা। হ্যাঁ, আলফা কমা বিটা, দ্যাট মিন্স হচ্ছে অ্যানসার হচ্ছে +-4√3, 0। ঠিক আছে, আপনারা দুইটার মান পেয়ে গেছেন, তাহলে এটা অ্যানসার। তাহলে এটা করলেন কি হিসাবে ভাইয়া? সনাতন পদ্ধতিতে করলেন। এবারে যদি আমি একটা লাইনে আপনাদেরকে এই ম্যাথটা সলভ করে দিই তাহলে কেমন হবে? যদি একটা লাইনে শেষ করে দেই, ঠিক আছে, যদি একটা লাইনে এই কোশ্চেনটা সলভ করে দেই তাহলে আশা করি যে আপনারা সকলে এই জিনিসটা পারবেন। ঠিক আছে, আচ্ছা আশিস সূত্রধর বলেছো ভাইয়া 4 এখানে প্লাস মাইনাস কেন ইউজ করতেছি সেই জিনিসটা আমি দেখাচ্ছি। আসো করতে হবে ভাইয়া। ওকে ওকে আসেন এবার আমরা একটা লাইনে লিখি। এই জিনিসটা আপনারা সবাই করছেন। আসেন এবার একটা লাইনে শেষ করি। এবার এই ম্যাথটাই আমি একটা লাইনে শেষ করি। সনাতন পদ্ধতিতে আমরা কি করছি? পুরো, ঠিক আছে, পুরো জিনিসটাকে আমি কি করছি? অ্যাডমিশনের জন্য এই শর্টকাট গুলোই লাগবে। এই যে আমিনুল তুমি অ্যাডমিশন টেস্টের জন্য ভালো হবে। হ্যাঁ আমিনুল, এটাই ভাইয়া যে অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের এই কোশ্চেনটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এবং এই জিনিসগুলো এসে থাকে। আসেন আমি একটা শর্টকাট টেকনিক দেখাই। আমি বলেছিলাম যে 0,4 আর একটা হচ্ছে 0-4। ঠিক আছে, এই দুটো জিনিস বলেছিলাম তাই না? এই দুইটা জিনিস আমি বলেছিলাম, তার মানে অপর একটা স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। একটা নরমাল চিন্তা করেন, আমি এবার কি করব? একটা কোয়াড্রেন্ট ড্র করলাম। এবার আপনি আমাকে বলেন তো 0,4 তার মানে এইখানে 0,4, 0,-4 তার মানে এখানে 0,-4। আশা করি কারো কোনো সমস্যা না। তাহলে 0,-4 এলে এটা যদি এখানে একটা যুক্ত হয় তাহলে এটা এখানে এইভাবে যুক্ত হবে। তাহলে যুক্ত করে দিলাম। তাহলে দেখেন তো এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। যদি এটার লেন্থ 5 মিটার হয় তাহলে এইটারও 5 মিটার, এইটারও 5 মিটার, এটা একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে। তাহলে সেম ভাবে আপনি বলতে পারেন যে ভাইয়া এটা তো x এর ঋণাত্মক অংশের দিকেও হতে পারতো। তাহলে দেন ঋণাত্মক অংশের দিকে আমি একটা সমবাহু ত্রিভুজ ড্র করে দিলাম। আশা করি আপনারা সবাই ক্লিয়ার। ঠিক আছে, আশা করি আপনারা সকলে এই জিনিসটা ক্লিয়ার। এবার একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের y প্রাইম অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের x আর এটা হচ্ছে আমাদের x প্রাইম অ্যাক্সিস। এবার আমি বলেছিলাম 0,4, 0,-4, তাহলে একটু লেখেন আপনারা কোন জায়গা? এটা 0,-4, এটা হচ্ছে 0,4, তাই না ভাইয়া? তাহলে এবার একটা জিনিস আসেন, যদি আপনাকে বলা হয় আর এটা কি ভাইয়া? ও, তার মানে
তার মানে হচ্ছে কোটি, কোটি মানে কত 4। আপনাকে যদি আবার বলা হয় এতটুকু দূরত্ব কত, তার মানে হচ্ছে কোটি। কিন্তু স্থানাঙ্কের ক্ষেত্রে মাইনাস হইতেই পারে, কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রে কখনো মাইনাস হয় না, তার মানে এইটা হচ্ছে আমাদের 4। তাহলে একটা জিনিস চিন্তা করেন, এই 4 আর এই 4 তার মানে যোগ হয়ে গেছে, তাই না? তাহলে এই দুইটা যোগ হয়ে তো এই একটা দৈর্ঘ্য পাচ্ছি। তাহলে এই দুইটা যোগ করে এটা হয় 8। যদি এটা 8 হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য 8, এই বাহুর দৈর্ঘ্য 8, এই বাহুর দৈর্ঘ্য 8, এই বাহুর দৈর্ঘ্য 8। আমার কথা ক্লিয়ার কিনা? যদি যদি এই জিনিসটা আপনারা বুঝে থাকেন তাহলে আচ্ছা, তাবাসসুম মাইশাদ বলতেছে ভাইয়া ক্লিয়ার না। আচ্ছা দেখেন, তাবাসসুম মাইশাদ কিছুই না ভাইয়া, এটা ছিল 0,4, এটা ছিল 0,-4। তাহলে এটার সাথে x এর ধনাত্মক অংশের দিকে একটা রেখা টানলাম, এটা থেকে x এর ধনাত্মক অংশে, তাহলে দেখো তো একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে। তাহলে সমবাহু ত্রিভুজ আমরা কি করছি, x এর ধনাত্মক অংশের দিকে। এখন তুমি বলতেছো ভাইয়া x এর ধনাত্মক অংশের দিকে তো আমি টানলাম, তাহলে x এর ঋণাত্মক অংশের দিকেও আমি একটা টানতে পারি। তাহলে x এর ঋণাত্মক অংশেও আমরা কি করেছি, একটা সমবাহু ত্রিভুজ ড্র করে ফেলেছি। এবার আসেন, এবার দেখেন, এবার আমরা কি করেছি, এইখান থেকে এতটুকু লেন্থ যদি আপনাকে বের করতে বলা হয়, এতটুকু লেন্থ কি y অ্যাক্সিস এর দিকে, y অ্যাক্সিস এর দিকে মান কত 4, তাহলে বসান 4। আপনাকে যদি এতটুকু দূরত্ব বের করতে বলা হয় তাহলে এখানে কত আছে -4। লেন্থ কখনো মাইনাস হয় না, স্থানাঙ্ক মাইনাস হতে পারে, তাহলে লেন্থ এখানে +4। তার মানে এই 4 আর এই 4 যোগ করলে হয় 8। দ্যাট মিন্স এই বাহু 8, এই বাহু 8, এই বাহু 8, এই বাহু 8। তাহলে আমরা এটা সমবাহু ত্রিভুজ বুঝতেই পারতেছি। আশা করি আপনারা সকলে এই জিনিসটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব আমার এই ক্লিয়ার জিনিসটা একটু বুঝে থাকেন আপনারা। এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে সবাই বুঝতে পারবেন। দেখেন 8 8, তাহলে ভাইয়া একটা জিনিস চিন্তা করেন, এই জায়গাটাতে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাই না? যদি আমরা এইখান থেকে এতটুকু দূরত্ব ধরি তাহলে দেখেন তো এটা একটা সমকোণী ত্রিভুজ, তখন এখানে এটা 90 ডিগ্রি ধরে হয়েছে। তাহলে ওই যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী বলেছিলাম যে গার্লফ্রেন্ডের কাছে যদি পৌঁছাতে হয় তাহলে আমাদের কি করতে হবে, পিথাগোরাসের সূত্র নিতে হবে। তাহলে আসেন পিথাগোরাসের সূত্র নেই, √8² - 4²। কথা বুঝে গেছে? তাহলে আমরা কি পাচ্ছি ভাইয়া একটু বলেন, 8² - 4², তাহলে আমরা পাবো হচ্ছে 48। ঠিক কি না? আমরা কত পাবো, 48 পাবো, তাই না? তাহলে √48 পাবো, তাই তো? √48 কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে 4√3। এইটা হচ্ছে x এর ধনাত্মক অংশের দিকে, দ্যাট মিন্স +4√3, আর এই পাশে পাবো হচ্ছে -4√3 বিকজ অফ এটা x এর মাইনাস অংশে। এবার আসেন, এবার আমরা ওইখানে 0 লিখেছিলাম, ওইখানে 0, ওইখানে আমরা বলেছিলাম 4√3, 0, তাই না ভাইয়া? ওই 0টা কি জানেন, x এর ধনাত্মক অংশের দিকে বা x অ্যাক্সিস এর দিকে y এর মান কত প্রথম ক্লাসে শিখিয়েছিলাম 0। তাহলে x এর ধনাত্মক অংশের দিকে y এর মান 0, দ্যাট মিন্স +4√3, 0। এটা কি x এর ঋণাত্মক অংশের দিকে বা x এর দিকে x এর y এর মান কত 0, তাহলে বসান 0। কথা ক্লিয়ার কিনা? আপনারা এবার ক্লিয়ার কিনা বলেন? আমি সূত্র দিয়ে করে ফেলছি, এবার বলেন তো এটা ক্লিয়ার কিনা? আচ্ছা এখন আপনারা কোশ্চেন বলতে পারেন যে ভাইয়া এটা কি সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, আমি বলবো না ভাইয়া, এই শর্টকাটটা সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না। এই শর্টকাটটা হচ্ছে শুধুমাত্র যদি দুইটার স্থানাঙ্কের ভুজদ্বয় সমান থাকে, তাহলে লিখে রাখেন ভুজদ্বয় সমান হলে এই শর্টকাটটা হয়, ঠিক আছে? আর কোটিদ্বয় সমান হলে যে শর্টকাটটা হয় সেটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেব, ঠিক আছে? ভুজদ্বয় সমান হলে এই শর্টকাটটা আপনারা ইউজ করতে পারেন। যদি কোটিদ্বয় সমান হয় সেই শর্টকাটটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? ভাইয়ার হচ্ছে প্রচন্ড পরিমাণে গলা ব্যথা করতেছে, সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ হচ্ছে আমি এইগুলা তো দেখাবোই, সাথে হচ্ছে আরো শর্ট টেকনিক দেখাবো। এবার হচ্ছে আমি কিছু কথা বলি, হ্যাঁ আমি একটু কথা বলি আপনাদের সাথে। কথাটা হচ্ছে
শিক্ষক উন্মুক্ত পরিবারের সবাইকে হচ্ছে আবারও আমি স্বাগতম জানাচ্ছি যে এখন হচ্ছে আমরা 4000 প্লাস একটি পরিবারের সদস্য। আশা করি এটা খুব দ্রুত 5000 6000 এভাবে পরিণত হবে। কিন্তু এই সহযোগিতার পিছনে মূল কারণগুলো হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করা, ঠিক আছে? এই গ্রুপের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করা। সো আপনারাই যদি রেগুলার লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড না করেন, তো আমাদের যে স্পিডগুলো বা আমাদের যেই প্যানেলটা, অ্যাডমিন প্যানেল, তারা আসলে স্পিড পায় না, ঠিক আছে? ক্লাস নেওয়ার যে স্পিড, যে জিনিসটা, যে আপনারা যদি অ্যাটেন্টিভলি না করেন বা অ্যাটেন্ডেন্স যদি আপনাদের কম দেখা যায়, তখন হচ্ছে একজন টিচারেরই খারাপ লাগে যে না, আমি আসলে ফ্রি সার্ভিস দিচ্ছি বা আমি সহযোগিতা করতেছি, বাট আমার ভিউ কম। এই জিনিসটা আসলে কখনোই মানে বাজেভাবে ইফেক্ট করে, ঠিক আছে? একটা কথা আছে যে কিছু পেতে হলে কিছু দিতে হয়। সো তোমরা যদি কিছু পেতে চাও, তাহলে তোমরা জাস্ট একটাই কাজ করো, সেটা হচ্ছে ক্লাসে জয়েন করো। আমরা তো ভাই কিছু তোমাদেরকে বলছি না যে আমাদেরকে টাকা দাও এই ক্লাস করার জন্য, আমরা কি কখনো বলি নাই? আমরা যদি বলছি তোমরা ক্লাসে আসো, ক্লাস করো, বন্ধু বান্ধব যারা আছে সবাই ক্লাসে জয়েন করাও, যত পারো ক্লাসে জয়েন করাও। এবং এই 5000 যদি আমাদের এই গ্রুপ মেম্বার হয়ে যায়, খুব দ্রুত তোমরা বড় একটা কিছু দেখতে পারবা, ঠিক আছে? ভাইয়ারা সেই জিনিসগুলো নিয়ে আসলে প্ল্যানিং সাজাচ্ছে এবং 5000 হলেই আমরা সেই প্ল্যানিংটা সাকসেসফুল করবো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আর যারা অ্যাম্বাসিডর আছেন তাদেরকে হচ্ছে আশা করতেছি যে আজকে রাতের মধ্যেই হচ্ছে আপনাদের একটা বড় সারপ্রাইজ দিব ইনশাআল্লাহ। আর যদি না পারি, কালকে ইনশাআল্লাহ দিয়ে দিব, ঠিক আছে? সারপ্রাইজের জন্য কাজ চলতেছে। সো কাজটা শেষ হলে ইনশাআল্লাহ আপনারা ভালো একটা সাকসেসফুলি একটা সারপ্রাইজ পাবেন ইনশাআল্লাহ। আর এই জিনিসগুলোই আসলে আপনাদের কাছে চাওয়া। আশা করি আপনারা রেগুলার থাকবেন এবং প্রত্যেকটা বন্ধুদেরকে এই গ্রুপে ইনভাইট দিবেন, গ্রুপটা যাতে তাড়াতাড়ি বড় হয় এবং হচ্ছে তারা যাতে আমাদের কাছ থেকে সহযোগিতা পায়। আর আমরা যেহেতু অ্যাম্বাসিডর নিয়োগ করেছি, তারা যার জেলা থেকে বিভিন্ন কলেজের ফ্রেন্ডদেরকে বলবেন যে করোনার মধ্যেও হচ্ছে কোনো ব্যবসায়িক চিন্তা ভাবনা ছাড়া, একদম নিখুঁতভাবে আমি বলে দিচ্ছি আবারও, কোনো ব্যবসায়িক চিন্তা ভাবনা ছাড়া তারা নিজেদের লাইভ ক্লাসগুলোকে তারা কন্টিনিউ করে যাচ্ছে একটি রুটিনের মাধ্যমে। আমরা কিন্তু রুটিনটা, আমি আবারও বলেছি যে আমাদের রুটিন ওয়াইজ একটা সপ্তাহ কন্টিনিউ খুব ভালোভাবে হয়, পরের সপ্তাহে রুটিনগুলো চেঞ্জ হয়। দ্যাটস ওয়াই আমরা এবার প্ল্যানিং করেছি যে একটা সপ্তাহের রুটিনটা আগে আপনাদেরকে দিয়ে পরের সপ্তাহে রুটিন নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? সো একটা সপ্তাহে যে রুটিনগুলো থাকবে আমরা সেই রুটিন অনুযায়ী ক্লাস নিব, দেন পরের সপ্তাহে যে ক্লাসের রুটিনটা হবে সেই পরের সপ্তাহে রুটিন অনুযায়ী ক্লাস চলবে। আশা করি আপনারা সকলে হচ্ছে যারা আছেন তারা সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শিক্ষা হোক উন্মুক্ত পরিবারের সাথেই থাকবেন এবং হচ্ছে ভাইয়াদের জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ক্লাস উপহার দিতে পারে। আর একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, ভাইয়া হচ্ছে হায়ার ম্যাথে যে ভিডিওগুলো তৈরি করতেছি, খুব দ্রুত হচ্ছে এই ভিডিওগুলো আপনারা পাবেন উইদাউট কস্ট, ঠিক আছে? উইদাউট কস্ট মানে বাংলাদেশে অনেক জায়গা আছে যারা হচ্ছে প্রথমে ফ্রি সার্ভিস দেয়, তারপর হচ্ছে কস্টলি আনে। আমরা সেই জিনিসগুলো চিন্তা ভাবনা করিনি। আমরা ডিরেক্টলি হচ্ছে আমরা চিন্তা ভাবনা একটাই, যে দেশের সকল প্রান্তের জন্য শিক্ষার আলো ছড়িয়ে পড়ে এবং আমরা এই কোর্স প্ল্যানটা রানিং করবো ইনশাআল্লাহ উইদাউট কস্ট, যাতে শিক্ষার্থীরা ফ্রিলি এই ক্লাসগুলো দেখতে পারে এবং তারা শুধুমাত্র এই শিক্ষক উন্মুক্ত পরিবারের পক্ষ থেকেই দেখতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা সেই জিনিসগুলো নিয়েই আমরা কাজ করছি, ইনশাআল্লাহ কাজ করব। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। খুব দ্রুত হায়ার ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার একটা কোর্স পাবেন, ভাইয়া সেগুলো নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? সো আশা করি সকলে ভালো থাকবেন। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।